কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, যারা আল্লাহকে এক মানে, যারা আল্লাহকে কি মানে? এক মানে বিশ্বাস করে। হিন্দুরাও কিন্তু আল্লাহকে এক মানে, আর অন্যান্য ধর্মাবলম্বীরাও আল্লাহকে এক মানে, খ্রিস্টানরাও আল্লাহকে একজন বিশ্বাস করে, কিন্তু তারা মুশরিক। তারা কি? মুশরিক। যারা মুসলমান তারাও আল্লাহকে এক মানে। সকলের একের মধ্যে এবং মুসলমানদের এক মানার মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। তারা অন্যকে অংশীদার করে, তারা শিরক করে। মুসলমানরা শিরক মুক্ত থাকবে, আল্লাহকে এক মানবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা এক মানবে এবং একের উপরে অবিচল থাকবে। এর পূর্বের যেই বিষয়গুলো রয়েছে, শিরক মুক্ত ঈমান, তাকওয়া, জীবন যাপন করার মাধ্যমে আল্লাহকে ভয় করে চলা, এই বিষয়গুলোকে সামনে রেখে সব সময় অবিচল থাকা, দ্বীনের কাজের দিকে মনকে ঝুঁকিয়ে রাখা। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে তাদের কোনো ভয় থাকবে না। যে কোনো কঠিন মুহূর্ত তাদের সামনে আসবে, আমি আল্লাহর কুদরতিভাবে তাদের ওই কঠিন মুহূর্তটা তাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা যে কোনো মুহূর্তে বিপদের মধ্যে পড়বে, যে কোনো মুহূর্তে তাদের অন্তরের মধ্যে চিন্তা আসবে। একমাত্র অবিচল থাকার কারণে, দ্বীনের দিকে মনটা ঝুঁকিয়ে রাখার কারণে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তারা চিন্তা করবে, মুহূর্তের মধ্যে চিন্তা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার কি? অবিচল থাকা, দ্বীনের মধ্যে অটল থাকা, দ্বীনের কাজের মধ্যে মনকে ঝুঁকিয়ে রাখা, যে কোনো সময় আকাঙ্ক্ষা করা। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি দ্বীনের কাজের মধ্যে অটল থাকে, নির্দিষ্টভাবে দ্বীনের যে কোনো কাজ সে করার চেষ্টা করে। যেমন কোনো ব্যক্তি তাহাজ্জুদ নামাজের অভ্যাস করেছে, সে ধারাবাহিক তাহাজ্জুদ নামাজ সব সময় পড়ে। রাত্রে ঘুমানোর সময় সে নিয়ত করেছে, আমি ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব। নিয়ত করে যখন সে ঘুমিয়েছিল, কিন্তু ঘুম থেকে সে উঠতে পারে নাই। ঘুম থেকে সে উঠতে পারে নাই, কিন্তু নিয়ত করেছে সে উঠে তাহাজ্জুদ নামাজ পড়বে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায়া দেন, যেই ব্যক্তি এই নিয়ত করে ঘুমাবে যে আমি ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ব, কিন্তু এই ঘুম থেকে সে উঠতে পারে নাই, আল্লাহর রাসূল বলেন, ঘুম থেকে উঠে তাহাজ্জুদ এবং তাসবিহ তাহলিল পাঠ করলে যেই পরিমাণ আমল সে অর্জন করবে, ঘুমিয়ে থাকার পরও একমাত্র নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় ওই পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানিয়ে দিয়েছেন, নিয়তকে সব সময় দ্বীনের দিকে ঝুঁকে রাখা। যদি সব সময় মনকে দ্বীনের দিকে ঝুঁকে রাখতে পারি, তাহলে শেষ নিঃশ্বাসের আগে তার ঈমান নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ শেষ নিঃশ্বাসটা তার নির্দিষ্ট কখন হবে, এই বিষয়টা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানাইয়া দেন নাই, কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে শেষ নিঃশ্বাসের আগ মুহূর্তটা কখন হবে এ বিষয় জানিয়ে দিবেন না। কিন্তু 3 নাম্বার কর্মসূচির মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, দ্বীনের কাজের মধ্যে সবসময় মনকে ঝুঁকিয়ে রাখার কারণে শেষ নিঃশ্বাসের আগে আল্লাহ তাআলা তাকে ঈমান দান করবেন। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের মধ্যে উল্লেখ করেন, তিনি একদিন আল্লাহর রাসূলের কাছে বলেছিলেন, কুল্লি ফিল ইসলাম কাওলান লা আসআলু আনহু আহাদান বা'দাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ইসলাম সম্পর্কে এমন একটি আমলের কথা বলুন, যেই আমলটা করলে আমি আর দ্বিতীয়বার ইসলাম সম্পর্কে কাউকে কোনো বিষয় জিজ্ঞাসা করা লাগবে না। অর্থাৎ ইসলাম সম্পর্কে আপনি আমাকে এমন একটা বাক্য বলুন, যে একটা বাক্যের কারণে আমার জীবনের মধ্যে ইসলামের সব কিছুই হয়ে যাবে।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপর। কার উপর? তারপরে বলেছেন ফাসতাকিম, ফাসতাকিম মানে অটল হয়ে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের মাধ্যমে যত আলোচনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মত সাহাবায়ে কেরামদেরকে যে বিষয়গুলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, প্রত্যেকটা বিষয়ের উপরে অবিচল থেকে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। একটা কাজ, একটা আমলের কথা বলেছেন, প্রথমে বলো আমি ঈমান আনলাম আল্লাহর উপর, এই ঈমানের উপরে আমার জীবনটাকে আমি সবদ্ধ করলাম। সুবহানাল্লাহ। যেমনি ভাবে জেলের মধ্যে অন্য কাজ করা যায় না, অনেক ব্যাখ্যা দেওয়া যাবে কিন্তু সময় থাকবে না, তেমনি ভাবে ঈমানকে যখন আল্লাহর উপরে চবদ্ধ করলাম, পুরোটা কোরআনের উপর আমি চবদ্ধ করলাম আমার জীবনটাকে, রাসূলের 63 বছর জিন্দেগির ইতিহাসের মধ্যে আমি আমার জীবনকে চবদ্ধ করলাম। অতএব আল্লাহর রাসূল 63 বছর জিন্দেগির মধ্যে যেই কাজ সমর্থন করেছেন, যেই কাজ সমর্থন করেন নাই, প্রত্যেকটা বিষয়ের উপরে ফাসতাকিম, আমি অটল হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা কাজের কথাই বলেছেন, ঈমানের উপরে অটল হয়ে যাওয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহকে এক মানিয়া অটল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ভয়ের মধ্যে ফেলাবেন না, তাদেরকে কখনো চিন্তার মধ্যে ফেলাবেন না। সুবহানাল্লাহ। সময় শেষ পর্যায়ে 3 নাম্বার আমরা বলেছিলাম, 4র্থ নাম্বার হলো কর্মসূচি হলো মৃত্যুর স্মরণ। মনে মনে সবসময় মৃত্যুকে জপানো। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যেই ব্যক্তি দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুকে স্মরণ করবে, কয়বার? 20 বার মৃত্যুকে স্মরণ করবে, তার মৃত্যুটা ঈমানের সাথে হবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তো স্মরণ করি, মনে করেন নামাজ পড়ি না, মসজিদের সাথে সম্পর্ক নাই, ডান হাতের মধ্যে সিগারেট দেওয়াই, বাম হাতে ছা রাখি, উল্টাটা করে তারপরে বলে আর মৃত্যু তো হবেই, আছে না নাই? আরে মৃত্যু তো হবেই, অমুকে মারা গেছে তো কি গেছে, কি হয়েছে, আমি তো মরব। এটার নাম মৃত্যুর স্মরণ নয়। প্রকৃত মৃত্যুর স্মরণ কে করে? আল্লাহ রাসূল বলিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে, প্রকৃত মৃত্যুর স্মরণ সেই লোকই করে যার প্রত্যেকটা কাজের মধ্যে, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, কাঁটাযুক্ত পথের মধ্যে তুমি যদি রওনা করো, হাঁটতে শুরু করো, তখন তুমি কিভাবে হাঁটবা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? আমি চোখ বন্ধ করে হাঁটবো, কথা বলেন নাই। তিনি বলেছেন, আমি খুব সতর্কর সাথে কদমগুলা দিব, খুব সতর্কর সাথে। অর্থাৎ কি, আমার কাজটা কি ইসলাম সমর্থন করে না করে না, এ বিষয়ে সচেতন হওয়া, এ বিষয়ে সতর্ক থাকা। এই সতর্ক থাকার মাধ্যমে যেই ব্যক্তি মৃত্যুর স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন 20 বার দৈনিক মৃত্যুর স্মরণ করার কারণে আল্লাহ তাআলা মৃত্যুর মুহূর্তে তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য 4র্থ নম্বরের মৃত্যু সংক্রান্ত বিষয়ে আমরা অনেক আলোচনা শুনেছিলাম। কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের আমলনামায় তাদের সামনে তুলে ধরবেন। যে ভালো করেছে তার আমলনামাটাও তার সামনে তুলে ধরবেন, যে খারাপ করেছে তার আমলনামাও তার সামনে তুলে ধরবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, সেখানে 2টা ভাগ হয়ে যাবে। একদল মানুষ জান্নাতের দিকে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামের দিকে চলে যাবে। যারা জান্নাতের দিকে চলে যাবে, ফাকাদ ফাজ, তারাই হলো সেই সময় উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে শেষ মুহূর্ত ভালো হওয়ার জন্য 4র্থ নম্বর কর্মসূচির নাম হলো ঈমানের সাথে মৃত্যুকে সব সময় জপানো। দৈনিক কমপক্ষে 20 বার অন্তরের মধ্যে মৃত্যুর কথা স্মরণ রাখা। যে কোনো অপরাধ করতে যাই, মনে মনে চিন্তা আনা যে এই সময় যদি আমার মৃত্যু চলে আসে, তাহলে আমার জীবনের শেষ সময়টা কেমন যাইতেছে, এই চিন্তা করে তারপরে জীবনের পথ অতিক্রম করা। এটার নাম হলো মৃত্যুর স্মরণ। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহ রাসূল বলেন, মৃত্যুকে এমন ভাবে স্মরণ করো যে মৃত্যু সব তোমার শেষ করবে মুহূর্তের মধ্যে। আত্মীয় স্বজন থেকে তোমাকে দূরে করে ফেলবে,
একজন আলেম মেসাল দিয়ে বলেন, তুমি একটু চক্ষুটা বন্ধ করে দেখো, তোমার আশেপাশে কেউ নাই, তুমি দেখো সব তোমার আপন। যখন মৃত্যুটা তোমার হয়ে যাবে, তোমার আত্মীয় স্বজন সবাই তোমার পর হয়ে যাবে, তোমাকে একা একা নির্জনে রেখে চলে আসবেনি। তুমি চিন্তা করো যে আমার মৃত্যুর কারণে কাহারও কি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে? আমার মৃত্যুর কারণে কি কাহারও সংসার শেষ হয়ে যাবে? আমার মৃত্যুর কারণে কি বাড়িঘর সব শেষ হয়ে যাবে? কাহারও কোনো সমস্যা হবে না। সাময়িক কিছুদিনের জন্য আপনার আমার জন্য মনটাকে সে দুর্বল করবে, তারপরে সে ঠিকই তার কর্মের মধ্যে সে চলে যাইতে হবে। কি বলেন, যাবে কি যাবে না? এজন্য আল্লাহ রাসূল বলে মৃত্যুর স্মরণ এমনভাবে করো যেই মৃত্যুর স্মরণে তোমার প্রত্যেকটা কাজকে তোমাকে কি করে, হেফাজতে রাখে। যেমন কাঁটাযুক্ত পথের কথা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তিনি বলেছেন কি, আমি সচেতনের মাধ্যমে আমার কদমগুলো দিব। তো আমার জীবনের প্রতি চলাটা আমি কেমন চলবো, যেই চলার মাধ্যমে দৈনিক কমপক্ষে 20 বার মৃত্যুর স্মরণ হবে। ওই চলাটা হতে হবে ইমানের চলা, ওই চলাটা হতে হবে দ্বীনের উপরে চলা, ওই চলাটা হতে হবে কোরআন হাদিসের উপরে চলা। তাহলেই আমার ইমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকবে। সুবহানাল্লাহ। দৈনিক মৃত্যুকে আমরা 100 বারও যদি ইমান অন্তরের মধ্যে না রেখে স্মরণ করি, কোনো লাভ হবে না। যেই ইমানের কথা আল্লাহ রাসূল বলেছেন 20 বার স্মরণ করলে ইমান নসিব হবে, সেই মৃত্যুটা হতে হবে, সেই ধারণাটা হতে হবে ইমানের উপরে অটল থেকে, সেই চিন্তাটা থাকতে হবে ভালো কাজের উপর অটল থেকে। যে কোনোভাবে জমিনের মধ্যে চলবো আর বলবো মৃত্যু তো হবেই, এটা তো জানি, হবে না। ইমানের সাথে মৃত্যুর কথা এইভাবে চলার কথা নাই। ইমানের সাথে মৃত্যুর কথা আছে কি, 20 বার স্মরণ করতে হবে ইমানের উপর অটল থেকে। তাহলেই কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে, ইমান নসিব হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর কর্মসূচির আলোচনা থেকে আমরা সামনে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কথা বলবো। তো আমরা আলোচনা করছিলাম আমাদের জীবনের শুরু আছে, শেষ আছে। যেই মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু নিশ্চিত করেই তাকে দুনিয়াতে পাঠান। কি বলেন? এর মাঝে সেই সময়টা কাহারও যুবক বয়স, কেউ নাবালেগ অবস্থায় যাবে, কেউ বালেগ হওয়ার পরে চলে যাবে, কেউ 25 বছরে যাবে, কেউ 60 বছরে যাবে, কেউ 80 বছরে যাবে। তাহলে শুরু থেকে শেষটা কখন হবে? আল্লাহ রাসূল বিভিন্ন হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শেষ সময়টা এমন একটা মুহূর্ত হবে, যেই মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানেন না। এজন্য সেই শেষ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন ভালো অবস্থায় কবুল করেন, আমাদের যেন ইমানের সাথে কবুল করেন। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো আমরা করেছিলাম, 4টা বিষয়, 4টি কর্মসূচি সম্পর্কে আমরা বলেছিলাম। প্রথম কর্মসূচির কথা বলেছিলাম, জীবনে প্রত্যেকটা কাজ এমনভাবে করবে শিরক মুক্ত যেন হয়। যদি আপনি সাময়িক বাঁচার জন্য যে কোনো কাজ করেন, কাজটা শিরক, আপনি জানেন কাজটা শিরক, তারপর আপনি করেছেন সাময়িক বাঁচার জন্য, আল্লাহ বলেছেন সে আমার প্রতি ভালো ধারণা রাখে নাই, সে শিরক করেছে, যার কারণে তার ঈমান দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য 1 নম্বর বলেছিলাম শিরক মুক্ত ঈমান, শিরকের যে কোনো কাজ থেকে নিজেকে হেফাজতে রাখা। 2 নম্বর বলেছিলাম তাকওয়া, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে জীবন যাপন করা। 3 নম্বর বলেছিলাম সব সময় মনকে দ্বীনের দিকে ঝুঁকিয়ে রাখা, সব সময় মনকে ইসলামের দিকে ঝুঁকিয়ে রাখা, সব সময় মনকে আমলের দিকে ঝুঁকিয়ে রাখা, নিয়ত ভালো রাখা। ভালো রাখার নিয়ত করলে কাজ না করতে পারলেও আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ওই যে তাহাজ্জুদের হাদিস বলেছিলাম, তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব দান করবেন, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। তারপর 4র্থ নম্বর বলেছিলেন মৃত্যুর স্মরণ ইমানের সাথে করা। মৃত্যুর স্মরণ কিসের সাথে? ইমানের সাথে কমপক্ষে দৈনিক 20 বার করা। আর ইমান ছাড়া, আপনার আল্লাহর ভয় ছাড়া আপনি শিরক মুক্ত না হয়ে আপনি মৃত্যুর স্মরণ করবেন, আপনি নামাজ পড়বেন না, আর বলবেন মৃত্যু তো হবেই, আল্লাহ যেহেতু পাঠাইছে মৃত্যু হবে, এই স্মরণের মাধ্যমে শেষ নিঃশ্বাস ইমানের সাথে হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ রাসূল বলেছেন মনকে দ্বীনের দিকে অটল রেখে তারপরে দৈনিক 20 বার যদি কমপক্ষে মৃত্যুর স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ। এই 4টি বিষয়ের উপরে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।